ওসমান হাদি তিনি যদি ইমানদার না হতেন, তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন, তিনি যদি তার মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন, তার ভিতরে যদি দিনী চেতনা না থাকতো, তিনি হয়তো তথাকথিত বিপ্লবী হতে পারতেন, কিন্তু মৃত্যুকে এতটা হাসি মুখে আলিঙ্গন করার এই শিক্ষা কোরআন হাদিস ছাড়ার কোথাও থেকে পাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তিনি ন্যায়নিষ্ঠ হবেন, কিভাবে তিনি দেশের মানুষকে, মুসলিম মিল্লাতকে অন্যায়ের হাত থেকে রক্ষা করবেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে তিনি লড়ে যাবেন এবং ব্যক্তি স্বার্থ চিন্তা করবেন না, ফ্যামিলি স্বার্থ চিন্তা করবেন না, এগুলোর ঊর্ধ্বে উঠবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করবেন, সেই ন্যায়নিষ্ঠ হওয়ার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার, অসৎ কাজে বাধা প্রদান করার শিক্ষা ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তার যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার। তার মতো আরো অনেক তরুণরা আমরা নিকটতীতে দেখেছি, তারা দারুণভাবে নিজের কাজটা করে যেতে পেরেছেন, আদর্শ স্থাপন করতে পেরেছেন। আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং তার শোকসন্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন এবং তার আদর্শ যেন হারিয়ে না যায়। ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশের মাটিতে বেঁচে থাকে। এদেশে মানুষের বড় বেশি তৃষ্ণা, বড় বেশি পিপাসা, কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে, নেতৃত্ব দিবে, জীবন বাজি রাখবে। অনেক তরুণী তো আমাদের আছে। কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন, কজন তরুণ এই সীমাবদ্ধ চিন্তার ঊর্ধ্বে উঠেন। ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন, তার বাবা তাকে উৎসাহিত করেছেন, তার বাবা তাকে জেনারেল শিক্ষায় যেতে বলেছেন, অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে। তার পরিবার থেকে তিনি পরিপূর্ণ সাপোর্ট পেয়েছেন। তো কয়টা পরিবার এরকম আছে, কয়টা মা বাবা এরকম আছে যে বাবা তুমি কেরিয়ার গড়ে অনেক টাকা পয়সা কামাই করবা, অনেক বড় পদ চেয়ারে যাবা, আর আমরা ভোগবাদে ভিতরে থাকবো, আমরা সেগুলো ভোগ করব, ভাবসাব হবে, সামাজিক অবস্থান হবে, এগুলো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট তুমি মানুষ হও, ইমানদার হও, আল্লাহ ভীরু হও, আল্লাহ ছাড়া কাউকে পরোয়াকারী হয়েও না, সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টাটা করো। ইমানদারের সার্থকতা হলো সমাজ পরিবর্তন করার চেষ্টা যদি সে করে, চেষ্টা করতে না পারলেও আল্লাহর কাছে সব পরিপূর্ণভাবে পেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে, শাহাদাতের তামান্না লালন করে, কিন্তু তার মৃত্যু যদি হয় বিছানায় স্বাভাবিক মৃত্যু, শহীদ যদি সে হতে নাও পারে, আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা সে পেয়ে যাবে। অতএব স্বপ্নটা ইমানদারের বড় হতে হবে, চিন্তাটা পরিবর্তিত হতে হবে, চেতনাটা শানিত হতে হবে, পবিত্র হতে হবে, চিন্তাটা উন্নত হতে হবে। নিচু চিন্তা, সীমাবদ্ধ চিন্তা, ভোগবাদের চিন্তা, মোজমাস্তির চিন্তা, শুধুমাত্র হাসি তামাশার চিন্তা, এটা মুসলমানের চিন্তা হতে পারে।